एक-দুই প্ল্যাটফর্ম তৈরি হয়, কিছু ট্রেন আস্তে আস্তে শুরু হয়, তারপরে প্ল্যাটফর্ম নাম্বার 1 আসে। আমরা যে প্ল্যাটফর্মে 1-এর সঙ্গে উপরেই বসে আজকে অনুষ্ঠান করছি এবং আগামী দিনে 4-5 প্ল্যাটফর্মও তৈরি হতে চলেছে। শালিমার স্টেশন গুডস ইয়ার্ড থেকে আমূল একটা কোচিং টার্মিনাল হিসাবে উঠে আসছে। এতে দক্ষিণ পূর্ব রেলে একটা স্বতন্ত্র টার্মিনাল হিসাবে গড়ে উঠবে, যেহেতু আমরা হাওড়া স্টেশন এখনও ব্যবহার করি যেটা ইস্টার্ন রেলের স্টেশন, কিন্তু যেহেতু আমাদের এখানে কোনো টার্মিনাল ছিল না, আমাদের বাধ্য হয়ে ইস্টার্ন রেলের টার্মিনালে আমরা দক্ষিণ পূর্ব রেল থেকে যেসব দূরপাল্লার ট্রেনগুলো ছাড়তো বা ডুবতো সেটা আমরা হাওড়া স্টেশনে নিতাম। শালিমার স্টেশন আসাতে সুবিধা যেটা হবে, শালিমার স্টেশনে আমাদের নিজস্ব টার্মিনাল হবে। শালিমার স্টেশন রোড কানেক্টিভিটি খুব ভালো, কেননা এখান থেকে যেমন হাওড়া স্টেশন হাওড়া ব্রিজের একদম কাছে, সেরকম শালিমার স্টেশন বিদ্যাসাগর সেটা যেটা সেকেন্ড হুগলি ব্রিজ তার একদম কাছে, কলকাতার সঙ্গে কানেক্টিভিটি ভালো। हार्दिक अभिनंदन, स्वागत, गर्व का क्षण, उल्लास का क्षण, हर्ष का क्षण, आनंद का क्षण। संचार, इलेक्ट्रॉनिक्स और सूचना प्रौद्योगिकी मंत्री श्री अश्विनी कृष्ण जी से अनुरोध है माननीय प्रधानमंत्री जी का शहर से स्वागत करें। समय की पाबंदी हमने हालत देखा है। ट्रेन पर मेन लोग ये नहीं देखने जाते थे किस प्लेटफॉर्म पे कौन से ट्रेन, लोग ये देखते कितनी लेट है। यही कार्यक्रम था वो घर से तो उस समय मोबाइल तो था नहीं, स्टेशन पे जाकर के देखना कितनी लेट है। रिश्तेदारों को कहते हुए रुके रहो, पता नहीं ट्रेन कब आएगी, वरना घर वापस जाकर के फिर आएगी। ये रहता था। स्वच्छता की समस्या, सुरक्षा, सहूलियत, हर चीज पैसेंजर के नसीब पर छोड़ दी गई। 2014 में देश में आज से 10 साल पहले नॉर्थ ईस्ट के 6 राज्यों ऐसे थे जहां की राजधानी हमारे देश की रेलवे से नहीं जुड़ी। 2014 में देश में 10,000 से ज्यादा ऐसे रेल फाटक थे। দেখুন, আপনারা জানেন যে আগামী দিনে হাওড়ার পরিবর্তে শালিমার সাউথ ইস্টার্ন রেলের টার্মিনেটিং স্টেশন হবে। এর জন্য আমরা কৃতজ্ঞ ভারতবর্ষের রেলমন্ত্রী এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে। আগামী দিনে শালিমার থেকে বন্দে ভারত যে চলবে তার রক্ষণাবেক্ষণ এবং আনুষঙ্গিকভাবে স্টেশনের পরিকাঠামোকে গড়ে তোলার জন্য যে প্রচেষ্টা ভারতের প্রধানমন্ত্রী নিয়েছেন
তাকে আমরা স্বাগত জানাচ্ছি। এবং সাথে সাথে বিভিন্ন হস্তশিল্পের যেগুলো ছোট ছোট আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দোকানটা, এগুলো যে হস্তশিল্প, এখানকার যে ছোট ব্যবসায়ী যেগুলো তারা যাতে সুযোগ পায়, বিভিন্ন স্টেশন থেকে অর্থনৈতিক পরিকাঠামোর যাতে উন্নতি হয়, তার জন্য যে প্রধানমন্ত্রীর যে প্রচেষ্টা এবং রেলমন্ত্রীর যে প্রচেষ্টা, তাকে আমরা স্বাগত জানাই। আগামী দিনে ভারতীয় রেল ভারতবর্ষের অর্থনৈতিকভাবে বিকাশের কাঠামো হয়ে দাঁড়াবে। আপনার নাম আর পোস্টের নাম? আমি রাজা সান্যাল, আমি চিফ ইয়ার্ড মাস্টার শালিমার।